নিরামিষের দিনে বিরিয়ানি ঘরে এনে ঝামেলা বেঁধে গেল মায়ের সাথে। দুর্দান্ত চিকেন বিরিয়ানি নরম নরম আলুর সঙ্গে জমিয়ে খেলাম আজকে। দুঃখ ভরা মন নিয়ে কান্না পাচ্ছে, আর পারা যাচ্ছে না। আজকেও নিরামিষ, এদিকে আমার পেট পচে যাচ্ছে নিরামিষ খেতে খেতে। পরপর দুদিন নিরামিষ হলে কিন্তু খুব অসুবিধা হয়। আজকে আমি কোনো কথা শুনছি না, একেবারে বাইরে যাবো আর জমিয়ে কিছু খাবো। আমার সঙ্গীকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি, ইচ্ছে হচ্ছিল বিরিয়ানি খাওয়া। চলে এসেছি বেলেঘাটায়। ফুলবাগান থেকে বেলেঘাটার মাঝে এত সুন্দর স্ট্যাচু দিয়ে সাজানো রাস্তাঘাট, এটা দেখতেও সুন্দর লাগে। চোখের সামনে এরকম বিরিয়ানির দোকান দেখলে নিরামিষের দিনে তাও আবার পুরো জমেই যায়। শেষ কবে বিরিয়ানি খেয়েছি মনেই পড়ছে না, অনেকদিন পর আবারও বিরিয়ানি খেতে চলে। বিরিয়ানি নিয়ে চলে এসেছি বাড়ি। ও হে বাবারে, আমি কিছু জানি না, কি কাণ্ড! বিশ্বাস করো এই বিরিয়ানিটা বিড়ালকে খাওয়ানোর জন্য এনেছি। মেরে রেখে দেবো তোকে আমি। থামো থামো, আজকে আমি তোমার কোনো কথা শুনবো না, কারণ আজকে আমি জমিয়ে বিরিয়ানি খাবো। দুর্দান্ত লোভনীয় বিরিয়ানিটা দেখতে কিন্তু বহুত পরিমাণে তেল ছিল, দারুণ গন্ধ বেরোচ্ছে। এত সুন্দর গন্ধ নিরামিষের দিনে, তাও আবার ঘরের মধ্যে, নাকে আসাও ভাগ্যের ব্যাপার। শুধু শুধু রাইসটা কিন্তু দারুণ লাগছিল, পুরো মন ছুঁয়ে গেল। তারপর তার মজা দেখাচ্ছে। যাই হোক, বিরিয়ানিটা কিন্তু অনেকটা পরিমাণে সেন্ট ছিল, গোলাপ জল বেশি পড়ে গেছে মনে হয়। আলুটা কিন্তু একদম নরম নরম, আলু ছাড়া কি বিরিয়ানি হয়? আলু বাবা জীবনের সঙ্গে একটু রাইস নিয়ে মুখে দেওয়া যায়। এর সাথে কোনো ভাগ হবে না। এই পিসটার কি নাম আমি নিজেও জানি না, লেগ পিস নাকি বডি। খাপা খাপ কামড় মেরে একটু মাংসের সঙ্গে রাইস নিয়ে মুখে চালান করে দিলাম। এই বিরিয়ানিটা আমি আগেও খেয়েছি, সত্যি অনেক ভালো খেতে। একটুখানি স্যালাড নিয়ে মুখে পুরে দিলাম, নিরামিষের রাতটা পুরো জমে গেল। জমজমাটি বিরিয়ানি খেয়ে মন খুশি হয়ে গেল। হ্যাঁ, মা বাবা জীবনে আজকে আমায় কিছু বলতে পারলো না। পদ দিয়ে যদি খেতে দেখেছি তাহলে ঘরেই ঢুকতে দেবো না। পরের কথা পরে হবে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখবো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার কালকে। ততক্ষণের জন্য সবাইকে।